তো আমি বলবো যে ডাইরেক্টলি আসলে তেমন কোনো ইম্প্যাক্ট নাই কম্পিটিটিভ প্রোগ্রামিং এ, বাট ইনডাইরেক্টলি আসলে আমরা ডে টু ডে যত কাজই করি সবগুলোই কিন্তু আমাদের এই যে থট প্রসেস গুলো সেগুলো কিন্তু আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং এর মাধ্যমেই শেখা। ভাইয়া, আপনি বর্তমানে গুগলে কর্মরত আছেন। আপনি যেই কাজগুলো জবের ক্ষেত্রে করেন, সেক্ষেত্রে কি কম্পিটিটিভ প্রোগ্রামিং কোনো মানে এখন কি কোনো কাজে লাগে কিনা? আমরা তো জানি যে গুগলে জব পাওয়ার ক্ষেত্রে কম্পিটিটিভ প্রোগ্রামিং অনেক বেশি হেল্প করেছে, কিন্তু এখন কি কম্পিটিটিভ প্রোগ্রামিং আপনার কোনো কাজে লাগে কিনা? বা ডেভেলপিং, ডাইরেক্ট এক্ষেত্রে ডেভেলপিং কি কোনো কাজে লাগে কিনা, কম্পিটিটিভ প্রোগ্রামিং অথবা ডেভেলপিং? আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা, যে কম্পিটিটিভ প্রোগ্রামিং স্কিল অথবা ডেভেলপমেন্ট স্কিল আমার এখন পর্যন্ত কোনোটাই ডাইরেক্টলি কাজে লাগে না, বাট আমার মনে হয় ইনডাইরেক্টলি আমি সবসময় এই দুইটাকেই ইউজ করতেছি। কম্পিটিটিভ প্রোগ্রামিং কারণে যেটা হয় যে আমাদের প্রবলেম সলভিং স্কিলটা বাড়ে। তো আমার যখন নতুন কোনো টাস্ক থাকে আমি তখন আমার মতো করে আমি যে ওয়েতে ভাবতাম একটা প্রবলেম সলভ করার টাইমে, যে একটা নতুন প্রবলেম যখন আমার সামনে আসে সেটাকে আমি যে ওয়েতে ভাবতাম আমি সেম ওয়েটাই সেম টেকনিকটাই আমি ইউজ করতে পারতেছি এখানে একটা নতুন কাজ করার জন্য, একটা নতুন প্রবলেমকে সলভ করার জন্য। সেটা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর রিলেটেড না, কিন্তু ওই যে থট প্রসেসটা আমি শিখে আসছি সেটা কিন্তু আমি এখানে ইউজ করতে পারতেছি। সেম ভাবে ওয়েব ডেভেলপমেন্ট কেউ যদি করে আসে, সেটা ডাইরেক্ট যদি কোনো ইউজ নাও থাকে, সেক্ষেত্রে কি সে যে টেক স্ট্যাক গুলো বা সে যে প্রসেস গুলো জানে একটা ডেভেলপমেন্টের, সেগুলো আসলে তাদের ডে টু ডে ওয়ার্কে অনেক কাজ হেল্প করে, যেটা আমাকেও করে। তো আমি বলবো যে ডাইরেক্টলি আসলে তেমন কোনো ইম্প্যাক্ট নাই কম্পিটিটিভ প্রোগ্রামিং এ, বাট ইনডাইরেক্টলি আসলে আমরা ডে টু ডে যত কাজই করি সবগুলোই কিন্তু আমাদের এই যে থট প্রসেস গুলো সেগুলো কিন্তু আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং এর মাধ্যমেই শেখা। বা আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং বলবো না, আমি বলবো প্রবলেম সলভিং স্কিলের মাধ্যমে শেখায়। কারণ এমন হতেই পারে যে অনেকে কম্পিটিটিভ প্রোগ্রামিং করে নাই, বাট তার প্রবলেম সলভিং স্কিল ভালো, বা সে নিয়মিত প্রবলেম সলভিং করে গেছে, তাতেও হবে। এমন না যে কম্পিটিটিভ প্রোগ্রামিংই করতে হবে, যেটা কিন্তু ভিন্ন জিনিস। জি ভাইয়া।